আসসালামু আলাইকুম। এখন আমরা লুপস নিয়ে কথা বলবো। লুপ সাধারণত দরকার হয় যখন আপনার কোনো জিনিস বারবার প্রিন্ট করা লাগে বা বারবার দরকার হয় বা একটা সিকোয়েন্সিয়ালি কোনো একটা জিনিস দরকার হয়। যেমন আমরা ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করলাম। হ্যাঁ? যদি এটা প্রিন্ট করি বা এখানে যদি আরো প্রিন্ট করা লাগে এফএমটি ৬, ৭, ৮, ৯ এখন আমাদের যদি ১০০ পর্যন্ত প্রিন্ট করা লাগে, তো এইভাবে করাটা তো আসলে কোনো লজিক্যাল বা থিংকিং ওম আন কোনো লজিক্যাল ওয়ে না। সো সেজন্য আসলে লুপ জিনিসটা আসে। যদি আমরা এটা প্রিন্ট করি আমাদের প্রিন্ট হয়ে যাবে গো রান। দেখেন আমাদের ১ থেকে ৬ পর্যন্ত প্রিন্ট হইলো। বাট আমরা আরো ইজিলি আমরা কি করতে পারি? এই কাজটা করতে পারি উইথ লুপস। তো লুপের মধ্যে আমাদের ১ম এ যে জিনিসটা হয় যে আমরা ১ম এ কি একটা আ আ ভেরিয়েবলে আমাদের ভ্যালু অ্যাসাইন করে দিই। আমরা কোন জায়গা থেকে আমরা শুরু করব। যেমন i এর মান কত? 0, হ্যাঁ? তারপরে এটা হলো কি ১ম এটা আমরা ডিফাইন করে দিলাম। দেন আমাদের এটা হলো কন্ডিশন যে এটা কোন পর্যন্ত চলবে, হ্যাঁ? i এর মান কত পর্যন্ত চলবে? ৫ থেকে ছোট যতক্ষণ পর্যন্ত ৫ থেকে ছোট থাকবে i এর মান ততক্ষণ চলবে। আর i প্লাস প্লাস বলতে বোঝায় যখন আমরা একবার প্রিন্ট হবে তারপরে কি হবে কতটুকু ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ? বা যদি আমরা মাইনাস মাইনাস দিই তাহলে কতটুকু ডিক্রিমেন্ট হবে। তাহলে এটা যদি আমরা প্রিন্ট করি, দেখেন শূন্য প্রথমে আমাদের i এর মান হলো শূন্য, শূন্য প্রিন্ট করছে। দেন এটা প্রিন্ট হয়ে গেছে। দেন i এর মান ১ বাড়ছে হয়েছে 1। 1 চেক করছে 1 তো 5 এর থেকে ছোট, ঠিক আছে, তাহলে আবার 1 প্রিন্ট করছে। তারপরে আবার ইনক্রিমেন্ট হচ্ছে 2, 2 আবার কন্ডিশন ঠিক আছে 5 এর থেকে ছোট। যখন 4 আসছে 4 প্রিন্ট করছে। তারপর যখন i এর মান 5 হয়ে গেছে, 5 কিন্তু এখানে আমাদের কন্ডিশন আর ঠিক থাকতেছে না। 5 এর সমান, তার ছোট না। যার কারণে আমাদের লুপ এখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ? তো এটা হলো লুপস। আমরা লুপে আরো অনেক কাজ করতে পারি। যেমন যদি আমরা সাপোজ আমরা করব, ০ থেকে ৪ পর্যন্ত প্রিন্ট করব। বাট এটা যদি এর মধ্যে i এর মান কখনো ৩ হয়, তাহলে এটা আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। মানে শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি দেখাই, দেখেন আমাদের যাওয়া উচিত ছিল ০ থেকে ৪ পর্যন্ত। হ্যাঁ? আমরা এর আগে দেখছি ০ থেকে ৪ পর্যন্ত আমাদের লুপটা আ আ ট্রাভার্স করছে। বাট এখানে যখনই আমাদের ব্রেক কন্ডিশন দিছি, আমরা বলছি যে কি i এর মান ৩ হলে আমাদের লুপটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ? এটা হলো ব্রেক কন্ডিশন। আপনি যেকোনো টাইম বা যেকোনো কন্ডিশনের উপর বেস করে আপনি লুপকে শেষ করে দিতে পারবেন। আর এটা হলো কন্টিনিউ। কন্টিনিউ বলতে বোঝায় যে আপনি কোনো একটা ভ্যালুকে ইগনোর করে যাবেন। হ্যাঁ? যদি আমরা আ দেখি এখানে i এর মান যে ৩, এই ভ্যালুটা কি হবে? ইগনোর হবে, হ্যাঁ? যেমন 0 থেকে 0, 1, 2 তারপর 3 নাই 4। মানে 3 এর সময় কি? কন্টিনিউ। কন্টিনিউ বলতে বোঝায় যে আমার লুপের মধ্যে ওই যে ভ্যালুটা আছে ওইটা কি হবে? ইগনোর হবে, হ্যাঁ? এরকম। আর ব্রেকের সময় আমাদের কি হবে? পুরা লুপটাই আমাদের কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আচ্ছা। এটা হলো আমাদের ব্রেক আর কন্টিনিউ। আর তারপর আমাদের নেস্টেড লুপ, আমরা মাল্টিপল লুপস এক জায়গায় ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে একটা লুপ আমরা দিছি, তারপরে আবার এর মধ্যে আরেকটা লুপ অ্যাসাইন করছি। হ্যাঁ? যদি আমরা দেখি এটার ভ্যালুটা, এখানে কি হয়েছে যে প্রথমে i এর মান কত? 0। ওকে, i এর মান যখন 0 তখন j এর মান কত? 0। তাহলে i 0, j ও 0। তারপরে কি j কি হয়েছে? ইনক্রিমেন্ট হয়েছে, j এর মান 1, তাহলে i 0, j কত? 1। তারপরে আবার ইনক্রিমেন্ট হয়েছে, j এর মান 2, i 0, j 2, i 0, জে টু। তারপরে বলছে কি জে এর মানটা কি হবে? ৩ এর থেকে ছোট হবে। তার মানে এখানে আর আমাদের এই আমাদের প্রথম যে আই জিরো ছিল, হ্যাঁ, এর জন্য 2 পর্যন্তই শেষ। তারপর তার মানে আমাদের এটা কি শেষ, আই জিরোর জন্য শেষ। আবার তখন আমাদের কি আয়ের মান ১ ইনক্রিমেন্ট হবে। তারপর আয়ের মান হলো 1, 1 তো ৫ এর থেকে ছোট, ঠিক আছে। আবার সেম জিনিসটা আবার চলবে। যেমন আয়ের মান 1, জে এর মান 1, আয়ের মান সরি জে এর মান 0, 0 থেকে শুরু হবে 1, 2, 0, 1, 2। তারপর আবার i এর মান কি হবে? আমার যেহেতু এখানে i এর 1 এর জন্য আমাদের যে এই লুপটা শেষ। তারপর আবার i এর মান ১ বাড়বে। i এর মান হলো 2। এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশন ম্যাচ করবে ততক্ষণ এই লুপটা ঘুরবে। ঠিক আছে? এটা হলো আমাদের নেস্টেড লুপ। আচ্ছা। তারপর আমরা হোয়াইল লুপ বলতে যেটা বোঝায় যে প্রথমে আমরা কি করব? একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। তারপর আমরা কন্ডিশন দেব যে যতক্ষণ পর্যন্ত চলবে। তারপর সেম জিনিসটা বাট এভাবে আমরা ডিজাইন করতে পারি যে আমরা এখানে কন্ডিশন দিব। তারপর যখন কাজ করবে, কাজ করার পরে আমরা কি করব? আমরা ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দেব। হ্যাঁ? বা ইনক্রিমেন্ট আমরা করতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি আমাদের বেসড অন আমাদের আ আ নিডস যতটুকু দরকার হয়। যেমন প্রথমে i এর মান 0, তারপর আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে। i 0 5 এর থেকে ছোট। ওকে, আমাদের প্রিন্ট করতেছি আমরা 0, দেন i এর মান হলো 1। 1 হইলে তারপর আবার i এর মান 1 আমাদের কন্ডিশন ম্যাচ করতেছে, তারপর প্রিন্ট করতেছে। এভাবে যখন 4 হলো
5 হবে তখন আমাদের কন্ডিশন ম্যাচ করবে না, তার মানে আমাদের এখানে লুপ শেষ। এভাবে আমরা হোয়াইল লুপ বলতে পারি। তারপর আছে আমাদের ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ বলতে বোঝায় যে আমরা কোনো কন্ডিশন মানে কিছু দিই নাই, জাস্ট আমরা একটা লুপ ডিফাইন করছি। তো যদি আমরা এটা দিই এটা কিন্তু চলতে থাকবে। দেখেন এটা চলতে আছে চলতে আছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা ব্রেক না করবো এটা চলতে থাকবে। তো এটা হলো আমাদের কি ইনফিনিট লুপ। লুপ নিয়ে আজকের এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।